বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার অর্থ হল দেশের গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা জানানো। রাজ্যসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার অর্থ হল দেশের গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা জানানো। রাজ্যসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ভেঙ্কাইয়া নাইডু। এর কিছুক্ষণের মধ্যে প্রথমাফিক সংসদের উচ্চকক্ষে চেয়ারম্যানের পদের দায়িত্ব নেন তিনি। রাজ্যসভায় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উভয় কক্ষের সাংসদরা। নাইডুকে অভিনন্দন জানানোর ব্যাটন ছিল মোদীর হাতে। বক্তব্য রাখতে গিয়ে মোদী এই দিন শহীদ ক্ষুদিরামের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, আজ ঐতিহাসিক দিন। 18 বছরের তরুণ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। সেই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই চালিয়েছেন, যারা বলিদান দিয়েছেন, তারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গিয়েছেন। মোদী জানান, নাইডু হলেন দেশের প্রথম উপরাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। তাছাড়া দীর্ঘ রাজনৈতিক জীবনের দৌলতে তিনি সংসদীয় আচরণবিধি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, নাইডুর জন্ম কৃষক পরিবারে। জে.পি. নারায়ণের ছাত্র আন্দোলনে তিনি যোগ দেন। সেখান থেকে উপরাষ্ট্রপতি, দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ, এক স্বপ্নের দৌড়। মোদী বলেন, আজ সব সাংবিধানিক পদে সাধারণ মানুষেরাই আসীন রয়েছেন। এ প্রসঙ্গে তিনি রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দকেই মনে করিয়ে দেন। তিনি যোগ করেন, এর থেকে স্পষ্ট সকলেই দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে কতটা শ্রদ্ধা করে, একই সঙ্গে গণতন্ত্র যে কতটা পরিণত তাও সহজে অনুমেয়। आज हिंदुस्तान के संविधान पदों पर वो लोग बैठे हैं जिनकी पार्श्वभूमि गरीब की है, गांव की है, सामान्य परिवार से है। वो किसी रईसी खानदान से नहीं आए। पहली बार देश के सभी सर्वोच्च पदों पर इस पार्श्वभूमि के व्यक्तियों का होना, ये अपने आप में भारत के संविधान की गरिमा और भारत के लोकतंत्र की मैच्योरिटी को प्रदर्शित करता है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। শেষ হল সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে রাজ্যসভার উল্লেখযোগ্য ঘটনা হল নতুন চেয়ারম্যান প্রাপ্তি। এই অধিবেশনে লোকসভার ব্যাংকিং সংশোধনী বিল সমেত 14টি বিল পাশ করানো হয়েছে। শেষ হল সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে রাজ্যসভার উল্লেখযোগ্য ঘটনা হল নতুন চেয়ারম্যান প্রাপ্তি। অন্যদিকে 6 কংগ্রেস সাংসদের সাসপেনশন ঘিরে তোলপাড় হয় লোকসভা। দেশের সাংবিধানিক পদের দিক দিয়ে এবারের বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার সংসদ দেখল নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে। দেশজুড়ে গো হত্যা ও স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব ঘিরে সদ্যসমাপ্ত অধিবেশনে উত্তাল ছিল সংসদের উভয় কক্ষই। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে প্রবল বাকবিতণ্ডা হয়। একইভাবে শেষ দিকে রাহুল গান্ধীর গাড়ির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষই একে অপরকে টার্গেট করে। লোকসভায় ব্যাংকিং সংশোধনী বিল সমেত 14টি বিল পাশ করানো হয়েছে। পাশ হয়েছে কোম্পানি সংশোধনী 1/2016, নাবার্ড সংশোধনী 1/2017। অন্যদিকে কক্ষের মধ্যে অনভিপ্রেত ব্যবহারের জন্য অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, কে সুরেশ, রঞ্জিত রঞ্জন, সুস্মিতা দেব ও M.K. রাঘবনকে 5 দিনে সাসপেন্ড করেন স্পিকার। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানান, অধিবেশনের মোট সময়ের মধ্যে প্রায় 30 ঘন্টার কাজ নষ্ট হয়েছে বিভিন্ন হই হট্টগোলে। 10.5 ঘন্টার কাজ অতিরিক্ত করে সেই ক্ষতি কিছুটা কমানো হয়েছে। 63 প্রশ্নের জবাব মৌখিক দেওয়া হয়েছে। অন্যদিকে অধিবেশনের শেষ দিনে কক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ভেঙ্কাইয়া নাইডু। বাদল অধিবেশনের সংসদে উচ্চকক্ষে 9টি বিল পাশ হয়েছে। চলতি অধিবেশনে 2 সদস্য বিএসপির মায়াবতী ও ভেঙ্কাইয়া নাইডু পদত্যাগ করেন। অন্যদিকে রাজ্যসভায় আসেন বনয় দিনু টেন্ডুলকর ও সাম্প্রত উইকে। প্রয়াত হন কেন্দ্রীয় মন্ত্রী অনিল মাধব দাবে, গোবর্ধন রেড্ডি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টানা বৃষ্টিতে ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। লাগাতার বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন রাজধানীবাসী। টানা বৃষ্টিতে ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। লাগাতার বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন রাজধানীবাসী। আগরতলা শহরের বিদুরকর্তা চৌমনি, RMS চৌমনি, শকুন্তলা রোড, বিজয়কুমার চৌমনি, কদমতলী এলাকা, সৎসঙ্গ রোড, বনমালীপুর সহ বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এইসব এলাকায় কোথাও কুমোর সমান তো কোথাও এক বুক পানি। জলাবদ্ধতার কারণে আগরতলার যান চলাচলে বিঘ্ন ঘটছে। বহু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজ্যের অন্য এলাকায়ও অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানীর পার্শ্ববর্তী খয়েরপুর, চাঁদপুর, কাশীপুর, বলদাখাল, কাটাখাল এলাকার চারিদিকে শুধু পানি আর পানি।
এসব নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকেছে। খয়েরপুর এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে বিপর্যয় মোকাবেলা বাহিনী, টিএসআর বাহিনী ও পুলিশ কাজ করছে। পানিবন্দীদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। তবে উত্তর জেলার পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ত্রিপুরায় 100 থেকে 2.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 2 দিনে একইভাবে ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খুমলুঙে আইপিএফটির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বৃহস্পতিবার সিপিআইএম এর কৃষ্ণনগর লোকাল কমিটি এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে। এই মিছিলের নেতৃত্ব দেন সদর মহকুমা কমিটির শুভাশিস গাঙ্গুলি। খুমলুং অঞ্চল অফিসে ও কর্মীদের বাইকে আগুন দেওয়ার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে সিপিআইএম। বৃহস্পতিবার বিকেলে রাজধানী মেলা মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। মিছিলে জনজাতি অংশের সব বয়সের সমর্থকরা অংশ নেয়। পাহাড়ি বাঙালি অংশের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির আবহ বজায় রাখা ও রাজ্যের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানানো হয় মিছিল থেকে। পাশাপাশি হামলার জন্য আইপিএফটিকে দায়ী করে তীব্র নিন্দা জানানো হয়। সিপিআইএম নেতাকর্মীদের অভিযোগ, 9 আগস্ট বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রে ত্রিপুরা পরিকল্পিত এই হামলা চালায় অপর রাজনৈতিক দল আইপিএফটি। এনসি দেব বর্মার যে দল গ্রুপটা আছে, আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলার যে পরিবেশ এটা নষ্ট করতে চাইছে। আমাদের রাজ্যের জাতি উপজাতি মানুষের মধ্যে যে ঐক্য, এটাকে ধ্বংস করতে চাইছে। গত 1 আগস্ট আপনারাও দেখেছেন বোজ্জং নগরে একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে এরা সারা দিন পর্যন্ত তাণ্ডব চালিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। আমাদের রাজ্যের পুলিশ যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের উপর আক্রমণ করেছে। গতকাল আইপিএফটির এই দুষ্কৃতীরা আবার খুমলুং এলাকায় আমাদের সিপিআইএমের 7 জন কর্মীকে আক্রমণ করেছে, সিপিআইএমের পার্টি অফিসের উপর আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা সিপিআইএম আজকে মিছিল করছি, সভা করব না। প্রাকৃতিক দুর্যোগের কারণে মিছিল থেকে এই আহ্বানই জানাবো আমরা যে আইপিএফটি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্যে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসবেন, এই আহ্বান জানিয়ে আমরা আজকে মিছিল করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার একটানা বৃষ্টির কারণে খোয়াই নির্মাঞ্চলগুলি প্লাবিত। বন্যা মোকাবেলায় খোয়াইয়ের মহকুমা প্রশাসন প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিধায়ক বিশ্বজিৎ দত্ত জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। খোয়াই নদীর জল ফুলে উঠেছে। বৃহস্পতিবার রাত থেকে একটানা বর্ষণে খোয়াই নিম্নাঞ্চলগুলি প্লাবিত। শুক্রবার বিকেল পর্যন্ত ভারী বর্ষণে নদীর জল বিপদসীমার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বন্যা মোকাবেলায় খোয়াইয়ের মহকুমা প্রশাসন প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে। খোয়াইয়ের বিধায়ক বিশ্বজিৎ দত্ত বেশ কিছু জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এদিন সন্ধ্যে নাগাদ। শুক্রবার দিনভর বৃষ্টিতে পশ্চিম গণকি হাসপাতাল পাড়া নিম্নাঞ্চল, কাঞ্চনঘাট, খোয়াই নদী সংলগ্ন এলাকায় নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িতে জলমগ্ন হয়ে যায়। যদিও শুক্রবার রাত পর্যন্ত কোনো শরণার্থী শিবির খোলা হয়নি মহকুমা প্রশাসনের তরফে। প্রস্তুত মহকুমা প্রশাসন সহ পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী, জানান মহকুমা শাসক প্রসূন দে। গত 24 ঘন্টায় আমাদের টোটাল সাবডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 54 mm, যেখানে এর আগের 24 ঘন্টায় সেটা ছিল 2 mm। তেলিয়ামুড়ার নিম্নাঞ্চলেও প্রচুর জল বেড়েছে। তো সেই হিসেবে আমরা আশা করতে পারি যে যদি একই রকমভাবে বৃষ্টি আজকে সারাদিন চলে, এখানেও বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে। যাই হোক, আমাদের প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতিরই মোকাবিলা করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নগর পঞ্চায়েতের উদাসীনতায় 9 নং ওয়ার্ডের রবিদাস পাড়ার জনগণ অসুবিধার সম্মুখীন। জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলমগ্ন গোটা এলাকা। সোনামুড়া নগর এলাকার বাসিন্দাদের দুর্ভোগের আর শেষ নেই। এই এলাকাটি সোনামুড়া নগর পঞ্চায়েতের 9 নং ওয়ার্ডের রবিদাস পাড়া। মোট 40 থেকে 45 পরিবারের বসতি। এখানে দীর্ঘকাল আগে এই এলাকায় রবিদাস সম্প্রদায়ের কিছু কিছু পরিবার এখানে বসবাস করতে শুরু করেন। ধীরে ধীরে বাড়ে লোকসংখ্যা ও পরিবার। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই এলাকাটি সোনামুড়া নগর পঞ্চায়েতের অধীনে থাকলেও ন্যূনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই এলাকাটিতে বহুকাল ধরে সোনামুড়া নগর পঞ্চায়েতকে দাবি জানিয়ে আসছিল এলাকার একটি ড্রেন নির্মাণ ও রাস্তা নির্মাণ করার জন্য, কিন্তু আজও হয়তো তাদের দাবির শব্দ
শব্দ পৌঁছায়নি নগর প্রশাসনের কাছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মানুষের ঘরেও প্রবেশ করতে থাকে জল, কারণ এই এলাকায় জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করেনি সোনামুড়া নগর পঞ্চায়েত। এলাকার এক মহিলা জানায়, বৃষ্টি হলে পুরো এলাকা জলমগ্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় রান্না থেকে শুরু করে নিত্যদিনের কাজকর্ম। অসুবিধা হয়, আমরা ঘরে থাকতে পারি না, কামও করতে পারি না, মানে অনেক অসুবিধা হয়। নগর পঞ্চায়েতেও জানাইছি, তারা কিচ্ছু করে না, ডেইন দিব ডেইন দিয়ে না, অনেকবার কইছি, আইসে দেখে যা, মানে কিচ্ছু করে না। আমরা রাস্তার থেকে লইয়া একদম আমরা পাড়ার সমস্ত জলটা আমরা পাড়ার মধ্যে ঢুকতেছে, এই বাড়িটার মধ্যে ঢুকতেছে। দেন অবস্থাটা কি হয়েছে বাড়ি করে পড়াশোনা টোনা যা আছে সব, রান্না বাড়ির থেকে সব কিছু অসুবিধা হইতেছে আমরা জলের। এলাকার মানুষের আরও অভিমত, তার নগর পঞ্চায়েতের বহুবার দাবি জানিয়ে আসছিল, কিন্তু আজও তাদের দাবি পূরণ হয়নি। আর দুদিন বাদে তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কিন্তু পুরো বাড়িতে এখনো হাঁটু সমান জল জমে আছে। এই জল সরানো কিভাবে তা নিয়ে এখন চিন্তিত তারা। আবার সামনে বিয়ে আছে, বুধবারের সামনে বিয়ে আছে, আমরা অনেক অসুবিধা হবে, কেমনে বিয়াটি আমরা করামো, এই ঘরে মানে রানতেই পাই না, তো আমরা কেমনে বিয়াটিয়া করামো, অতীত আইলে অতীতের কই জায়গা দিব, আমরা কই থাকবো। চুলা পাড়াটা আছে মোটামুটি 30-40 পরিবারের পাড়া, এই পাড়ার মধ্যে মনে করেন একটা ড্রেনের ব্যবস্থা নাই। কিছুদিন আগে নগর পঞ্চায়েতে ডেপুটেশন দিছি, ডেপুটেশন জানার পরে কয় যে আমরা একটা ইতান কথাবার্তার মাধ্যমে এটা ইতান করবো। এই সমস্যা শুধু 1-2 দিনের নয়, বহু কাল ধরে নগর পঞ্চায়েতের গাফিলতির কারণে এই রূপ দুর্ভোগের শিকার হয়ে আসছেন তারা। আর এইসব দেখেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে আসছে নগর পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধলাই জেলা কৃষ্ণসাহাস্থিত 3 নং ব্যাটালিয়নের সদর কার্যালয়ে শুক্রবার জওয়ানদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান, দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জয় সিং মিনা সহ অন্যান্যরা। শুধুমাত্র অস্ত্র হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসবাদীদের সাথে লড়াই নয়, সামাজিক কাজেও দক্ষতা রয়েছে রাজ্যের গর্ব ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের। রাজ্যের অশান্ত পরিবেশকে শান্ত করতে রাজ্য সরকার টিএসআর গঠন করে। এর মধ্যে 3 নং ব্যাটালিয়নের একটি ধলাই জেলার কচুছড়াস্থিত 3 নং ব্যাটালিয়নের সদর কার্যালয়ে আজ জওয়ানদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান, চক্ষুদান এবং দেহদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জোয়েল সিং মিনা, এডিজিপি এস চতুর্বেদী, টিএসআর এর আইজি জি এস রাও, কমান্ড্যান্ট প্রবীর মজুমদার, বিধায়ক অঞ্জন দাস, ললিত দেববর্মা প্রমুখ। এদিন এই শিবিরে রক্তদান করেন 202 জন, দেহদান 3 জন, चक्षुदान करें 32 जन। हमारा जवान उनका जो कार्यक्रम अपना ड्यूटी के अलावा रक्तदान शिविर, सिविक एक्शन प्रोग्राम, हेल्थ एक्टिविटीज, प्रयास मीटिंग, कोई सारी 20,000 गार्ड আমাদের জেলার বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ স্থানগুলিকে চিহ্নিত করে তারা বৃক্ষরোপণ করেছেন। এই বনমোৎসব মানে পৃথিবীর জন্য উৎসব, বনমোৎসব মানে মানুষের জন্য উৎসব, শান্তি এগিয়ে চলার উৎসব। তেমনি রক্তদান উৎসব এটা যেমন মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সকালে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে তফসিলি জাতীয় সংখ্যালঘুদের মধ্যে স্বাবলম্বী হওয়ার জন্য বাদ্যযন্ত্র সহ আর্থিক সাহায্য প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা। শুক্রবার সকালে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে তফসিলি জাতীয় সংখ্যালঘুদের মধ্যে স্বাবলম্বী হওয়ার জন্য বাদ্যযন্ত্র সহ আর্থিক সাহায্য প্রদান করা হয়। খোয়াই পৌর পরিষদের হলঘরে স্বাবলম্বী হওয়ার জন্য 2টি বাদ্যযন্ত্রাংশ সেট, মণিপুরী সম্প্রদায়ের মধ্যে বাদ্যযন্ত্র, সংখ্যালঘু 3 জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিধায়ক বিশ্বজিৎ দত্ত, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্ত সহ অন্যান্যরা ছিলেন। খোয়াই পুরো এলাকার 14 জন বেনিফিশিয়ারিকে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে এই সামগ্রী প্রদান করা হয়। নমস্কার, আজকে পুরসভায় 2টো প্রকল্প, একটা হচ্ছে এসসি প্রকল্প, একটা হচ্ছে মাইনরিটি প্রকল্প। এই দুটোর থেকে আমরা কিছু বেনিফিশিয়ারিকে সাহায্য করেছি। এটা আমরা প্রায় প্রত্যেক বছরই দিয়ে থাকি এবং এটার মূল উদ্দেশ্য যে যারা শ্রমজীবী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, তাদের জীবনযাত্রার মানটাকে আরও উন্নত করার একটা প্রচেষ্টা। এইভাবে আমরা প্রত্যেক বছরই দিচ্ছি এবং দেব।
আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়েছি, আমরা লন্ড্রি সামগ্রী দিয়েছি, আর মাইনরিটি 3 জনকে আমরা আর্থিক সাহায্য করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাণ্ডবপুর পঞ্চায়েতের সদর লিগাল সার্ভিসেস উদ্যোগে ফুলতলি কমিউনিটি হলে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইনজীবী শর্মাদেব সহ অন্যান্যরা। মফস্বল এলাকায়, বিশেষ করে সীমান্ত এলাকার মধ্যে প্রতিনিয়ত গার্হস্থ্য হিংসা, বধূ নির্যাতন, পণ প্রথা এবং যৌতুক নিয়ে পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে। ফলে সংসারে অশান্তি নেমে আসে। শেষ পর্যন্ত পঞ্চায়েতের দরবারেও হাজির হয়ে মীমাংসা না করতে পেরে আইনের আশ্রয় নেয়। শেষ পর্যন্ত পরিবারগুলি ধ্বংসের মুখে শেষ হয়ে যায়। এই ধরনের সমস্যা থেকে দূর করার লক্ষ্যে আইনি সচেতনতা শিবিরের উদ্যোগ নেয় রবিবার। এইরূপ সিদ্ধান্ত এলাকার জনগণকে নিয়ে, বিশেষ করে মহিলাদের নিয়ে পাণ্ডবপুর পঞ্চায়েতে সদর লিগ্যাল সার্ভিসের উদ্যোগে ফুলতলি কমিউনিটি হলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইনজীবী শর্মাদেব, পিএলবি আশিস সরকার, পাণ্ডবপুর এবং ফুলতলি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। এই পঞ্চায়েতের অধীনে বেশিরভাগ জায়গায় সীমান্ত এলাকা। এখানে সংখ্যালঘু এলাকার জনগণই সবচেয়ে বেশি। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আজকে আমাদের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে মানুষ তাদের মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে কি করে রক্ষা করতে হবে, বা সেগুলোর যদি খণ্ডন হয় সেগুলোকে বাঁচাতে কোথায় যেতে হবে সেটা সম্বন্ধে তারা সচেতন নয়। তাদের জীবনটা সে যেমন চলছে সেরকমভাবে চালিয়ে যাচ্ছে, পেলে পায় না পেলে নেই। তাই তাদেরকে সেই সকল আইনগুলি সম্বন্ধে সচেতন করে তাদের সেই অধিকারগুলি সম্বন্ধে সচেতন করাটা এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা দাবির ভিত্তিতে বাসপুকুর পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন প্রদান করল ধনপুর বিজেপি মন্ডল কমিটি। দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে থাকা এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার করা, বেকারদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া বেকার শেড চালু করা, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করা সহ মোট 10 দফা দাবির ভিত্তিতে বিজেপি ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে বাসপুকুর পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলার সম্পাদক রঞ্জিত দেবনাথের নেতৃত্বে মোট 13 জন প্রতিনিধি ডেপুটেশনে সামিল হয়। বাসপুকুর পঞ্চায়েত সচিব মফিজুল ইসলাম তাদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেন এবং তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে তা আনবেন বলে আশ্বাস দেন। ডেপুটেশন শেষে এক সাক্ষাৎকারে রঞ্জিত দেবনাথ বলেন, এই বাসপুকুর পঞ্চায়েত এলাকায় ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা সেখানে খরচা করে বেকার শেড তৈরি করেছে। আজকে 10 বছর যাবৎ, 11 বছর যাবৎ এই শেডগুলো তালা দিয়ে ঝুলিয়ে রেখেছে। সেখানে কোনো বেকার যুবকরা সেখানে কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করার মতো কোনো সুযোগ হয় না। বেকারদের মধ্যে এগুলো দেওয়া হয় না এবং অটোমেটিক্যালি সেখানে দেখা গেছে 6 জন বেকার থেকে পঞ্চায়েত সিকিউরিটি মানি নিয়ে পঞ্চায়েত সেই টাকাটাকে বুক করতেছে। এবং পাশাপাশি পুকুর এলাকায় যারা বসবাস করি, বাসপুকুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলা রাস্তা আছে, একটা রাস্তার দিয়ে মানুষ চলাচল করার মতো কোনো ব্যবস্থা নেই। সমস্ত রাস্তাঘাট নর্দমাত্র, বৃষ্টি ভেঙে গেছে গা। এই জল, যে জল খেয়া মানুষ বাঁচবো, সেই জলের মধ্যেও আয়রনযুক্ত জল। সরকার সেখানে জলটাকে বিশুদ্ধ করে দেওয়ার জন্য এখানে কাঠালিয়া ব্লক এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতেছে না। এরই বিরুদ্ধে মোট আমরা 10 দফা দাবির ভিত্তিতে আজকে বাসপুকুর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি এবং আগামী 8-9 দিনের মধ্যে আমাদের এই দাবিগুলো সম্পর্কে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রতিশ্রুতি পঞ্চায়েত সচিব দিয়েছেন। তারই ভিত্তিতে আমরা আজকে এই ডেপুটেশন থেকে সেখানে বেরিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লালসিংহরা বাজারস্থিত বিজেপি দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যস্তরীয় নেতা অশোক দেববর্মা সহ অন্যান্যরা। বিজেপি শিবিরে 70 পরিবারের 200 জন ভোটার যোগ দিল বিজেপিতে। এর মধ্যে রাজ্য কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক মধুসূদন দেবনাথ, রাঙ্গাপানিয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শচীন্দ্র পাল, শাসক দলের ব্রাঞ্চ সদস্য স্বপন দেবনাথ, পার্টি মেম্বার রঞ্জিত দেবনাথ, তৃণমূল নেতা নির্মল দেবনাথ এবং কংগ্রেস নেতা দলের কোঅর্ডিনেটর টুটন শাহ প্রমুখ নেতৃত্বরা ছিল অন্যতম। বিজেপি দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করেন রাজ্য নেতা সাধন দেবনাথ। বৃহস্পতিবার রাতে চরিলাম বিধানসভার অন্তর্গত লালসিংহরা বাজার বিজেপি দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যস্তরীয় নেতা অশোক দেববর্মা, জেলা জাতি মুচ্ছা কানু দেববর্মা প্রমুখরা। নেতৃত্বরা এদিন বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে কর্মীদের আশ্বস্ত করেন। দলত্যাগীদের মধ্যে সিপিএম এবং তৃণমূলের 3 জন পঞ্চায়েত নির্বাচিত সদস্যও ছিলেন। এবং রামসারা পঞ্চায়েতের মধ্যে
বামপন্থী দলের মধ্যে আর কোনো অবশিষ্ট নেই, শুধু তাদের নির্বাচিত যারা সদস্য আছে তারাই রয়ে গেছে। বাকি যারা ছিলেন ভোটার, বামপন্থী ভোটার, এখন আর অবশিষ্ট বলে কেউ নেই। আজকে সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ফেলেছে, যার প্রমাণ রেখেছেন আজকে আমাদের প্রাক্তন সেই প্রধান বামপন্থীদের প্রধান সেই শচীন্দ্র পাল মহোদয়, তিনি আমাদের পার্টিতে যোগদান করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।